দর্শক, আমরা জানি উনি রাজনীতিবিদ, উনি সাংবাদিক এবং উনি হিউম্যান রাইটস নিয়ে কাজ করে। আমরা এখন রফিক ভাইয়ের কাছে জানতে চাইবো, ভাইয়া এই ৩ টা জায়গায় আপনি কিভাবে সময়টা দিচ্ছেন? আসলে ১ম আমি বলি, আপনি যতটা কাজ করেন না কেন, অনেক মানুষ শুধু একটা কাজ নিয়ে পড়ে থাকে। তারপর সে সফলতা পেতে পারে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কারণ আপনার প্রতিটা কাজ আপনি যখন যে কাজটি করবেন না কেন, আপনাকে ১ম এই স্থির করতে হবে, আমি এই কাজটা করব, এটা আমাকে পারতেই হবে। ঠিক আমি রাজনীতি করি বা হিউম্যান রাইটস নিয়ে কথা বলি বা সাংবাদিকতা করি, যেটা করি না, আমি যখন যে কাজটা করি আমি সবসময় মাথায় আনি, না হ্যাঁ, এই মুহূর্তে আমার এই কাজটি করতে হবে। এখন হয়তোবা আপনি বুঝতে চাচ্ছেন ৩ টা কাজ তো আসলে ৩ টা ৩ ধরনের। হ্যাঁ, খুব চ্যালেঞ্জিং জব। আমার সাংবাদিকতা আমি বিশেষ করে আমি অনুসন্ধানী লিঙ্কডিন এর কাজ করি। এটা যেরকম খুবই একটি আ দুর্দান্ত একটি কাজ অনুসন্ধানী রিপোর্টিং করা এবং হিউম্যান রাইটস নিয়ে কথা বলা অর্থাৎ আপনি যখন মজলুমের পক্ষে কথা বলতে যাবেন, তখন ধরে মজলুম কে? মজলুম কারা হয়? এই বিষয়টা হচ্ছে মানুষ যে শোষণ করে, যাকে শোষণ করে সে ওই সময় মজলুম হয়। তাইলে আপনি একজন শক্তিশালী প্রতিপক্ষের সাথে আপনি লড়াই করতে যাচ্ছেন। বিষয়গুলো আপনার মাথায় আমি ওই সময় সে শক্তিশালী কিনা আমি এটা মাথায় আনি না। সে কে এক্সপোজেড এর আমি চিন্তা করি এই জায়গাটা অন্যায় হয়েছে। এই মানুষটার পক্ষে হয়ে আমাকে কথা বলতে হবে। আমি ন্যায় অন্যায় ওইটা ভেবেছি। সে অন্যায়কারী আর আমি যার পক্ষে সেই ন্যায়ের মধ্যে অবস্থান করতেছি। উনি কে যে অন্যায় করছে কে এটা আমি কখনো মাথায় আনি না যে আমি কার বিরুদ্ধে লড়াইটা করতে যাচ্ছি বা কার বিরুদ্ধে প্রতিরোধ করতে যাচ্ছি। আমি ওই বিষয়টা মাথায় আনি না। এবং সেম রাজনীতিতেও সেম। আমি সূর্যের আদর্শে যে বরাবর আপনাকে বলছি, আমি সেই ছোটবেলা থেকেই সূর্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলার জাতীয়তাবাদী দল করে থাকি। পরবর্তী বেগম খালেদা জিয়ার দূরদর্শী রাজনীতি আমাকে আরো বেশি অনুপ্রাণিত করে, আরো বেশি সাহসী বলেন বা দায়িত্বশীল আচরণ বলেন, এগুলি আরো করছে। এবং ২০১৬ সালে যখন আমার নেতা বর্তমান প্রধানমন্ত্রী যিনি তারেক রহমানের সাথে আমার মদিনা মনোহরতে সাক্ষাৎ হয়। তখন উনার কে খুব কাছাকাছি পেয়ে উনার রাজনীতির যে আদর্শ, উনার সবকিছু দেখে আমি আরো বেশি নিজেকে আরো বেশি অনুপ্রাণিত করি। রাজনীতির প্রতি আরো দায়িত্বশীল আচরণ। আমার রাজনীতির জায়গায় হিউম্যান রাইটস এর জায়গায় সামাজিক আমি কখনো ৩ টা জিনিস এক জায়গায় গুলিয়ে ফেলি না। আমি আমার পেশা, আদর্শ এইগুলি আমি কখনো একসাথে মিলিয়ে ফেলি না। যে কারণে আমার পক্ষে করা সম্ভব। যখন আমি মিলিয়ে ফেলবো, যখন কেউ পেশা, আদর্শ সবচেয়ে এক জায়গায় একত্রিত করে ফেলবে দেখবেন তার পক্ষে আসলে কোন কিছু করা সম্ভব হবে। আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি দর্শক। দর্শক খুব সুন্দর করেই আমাদেরকে বুঝিয়েছেন যে উনি কিভাবে ৩ টা জিনিসকে ধরে রেখেছেন।